ওম শান্তি। 30/12/2023 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, শুভ কার্যে দেরি করা উচিত নয়। নিজের ভাই বোনদের ঠক্কর খাওয়া থেকে রক্ষা করতে হবে। ভূ ভূ জ্ঞানের করে নিজের সমান বানাতে হবে। আজকের প্রশ্ন, কোন বিষয়ে অনর্থ হওয়ায় ভারত কড়িতুল্য হয়ে গেছে? উত্তর, সর্বাপেক্ষা বড় অনর্থ হয়েছে এই যে গীতার স্বামীকে ভগবান ভুলে গীতা জ্ঞানের দ্বারা জন্ম নেওয়া বাচ্চাকেই স্বামী বলে দিয়েছে। এই একটি অনর্থের কারণেই সবাই বাবার থেকে বিমুখ হয়ে গেছে। ভারত কড়িতুল্য হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা বাবার থেকে তার সম্মুখে বসে সত্যিকারের গীতা শুনছ, যে গীতা জ্ঞানের দ্বারা দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়। তোমরা শ্রীকৃষ্ণ সম হয়ে যাও। আজকের গীত হলো, কে এই সব খেলা রচনা করেছে? ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকে পার্শ্ব দিব্য স্বচ্ছ বানাতে হবে। বুদ্ধি এদিক ওদিকে বিভ্রান্ত যেন না হয়। বাবা যা শোনান তার উপরেই চিন্তা ভাবনা করতে হবে। 2 নম্বর, ভ্রমরী হয়ে জ্ঞানের ভুভু করে নরকবাসী হয়ে পড়ে থাকা কীটেদের দেবী দেবতা বানানোর সেবা করতে হবে। শুভ কার্যে দেরি করবে না। নিজের ভাই বোনদের বাঁচাতে হবে। আজকের মধুর বরদান, সমতার ভাবনাকে বজায় রেখেও প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা ভব। প্রত্যেক বাচ্চার মধ্যে নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিশেষ আত্মাদের কর্ম সাধারণ আত্মাদের থেকে ভিন্ন। সকলের প্রতি সমতার ভাবনা তো রাখতেই হবে, কিন্তু এই যেন দৃশ্যমান হয় যে এনারা বিশেষ আত্মা। বিশেষ আত্মা অর্থাৎ যিনি বিশেষ কিছু করেন, কেবল মুখেই বলে থাকেন না। তার কাছে থেকে সকলের এই ফিলিং আসবে যে ইনি তো স্নেহের ভাণ্ডার। প্রতি পদে প্রতি দৃষ্টিতে স্নেহ অনুভব যেন হয়। এটাই তো হলো বিশেষত্ব। আজকের স্লোগান হলো, সৃষ্টির বিনাশের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলো বিনাশ করো। শুক্রিয়া বাবা। ওম শান্তি।